এটা তারকেশ্বর স্টেশন। হর হর মহাদেব, বনির ব্লকে আপনাদের সকলকে স্বাগত। হুগলি জেলার বিখ্যাত শিব মন্দির তারকেশ্বর। আজকের ভিডিও আপনাদের দেখাবো তারকেশ্বর। সব হকারদের কি তুলে দিয়েছে এখানেও? বৃষ্টি পড়ছে, ভিডিওটা করতেও অসুবিধা হচ্ছে। প্রচুর হকার ছিল, হকারগুলো একটু তুলে দিয়েছে, একটু ভিড়টাও কম লাগছে, তাছাড়া বৃষ্টি রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে আসবেন, মিনিট দুয়ে আসার পর এই যে লেখা আছে মন্দির যাবার রাস্তা, রাস্তা দিয়ে অনায়াসে গেলে মিনিট 5-7-এর মধ্যে মন্দির পৌঁছে যাবেন। রাস্তাগুলো কিন্তু বেশ ভালো করেছে, টালি বসানো রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মেঘলা ছিল, ভাবলাম বাহ ভিডিওটা করতে আমার সুবিধাই হবে, মেঘলা আছে। কিন্তু যখন আমি ট্রেনে উঠলাম তারপর থেকে বৃষ্টি শুরু হলো। এবার এই বৃষ্টিতে ব্লগ করতে খুব অসুবিধা হচ্ছে, কি করব? তবুও আমি এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের মন্দিরের দিকে। এটা হচ্ছে তারকেশ্বরের মন্দিরে যাবার গেট। গেটের ডান দিকে শিবের কাঁধে প্রতিমা। গেট দিয়ে ঢুকতে বাঁদিকে শিব ঠাকুরের একটি মূর্তি আছে, হাতে বিষের পাত্র, উনি পান করছেন। তারকেশ্বর এলে আপনারা দেখতে পাবেন মন্দিরের ঢোকার আগে এই জমিদার বাড়িটা। এই জমিদার বাড়ির জমিদার ছিলেন ভারমাল রাও, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দার ছিলেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় প্রচুর জমি কিনে জমিদারি সামলাতেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল লাইন, পুরুষ ও মহিলা 100 টাকা। এটা মন্দিরের ভেতরে নিয়ে যাবে আপনাকে এই 100 টাকার বিনিময়। মানে হচ্ছে বাইক পার্কিং হয়, তার জন্য 10 টাকা। এসে আমার ব্যাগ চাটলে হবে, আমার ব্যাগে কিছু নেই। এটা হচ্ছে জমিদার বাড়ির রাসমঞ্চ। আর এখানে জমিদার বাড়ির ভেতরে রাধাকৃষ্ণ আছে, কষ্টি পাথরের, প্রচুর পুরনো। সেই রাধাকৃষ্ণ দোল পূর্ণিমাতে এখানে নিয়ে আসে এবং দোল উৎসব হয়, রাস উৎসবও হয়। এই রাজবাড়ির ভেতরে 12টার সময় ভোগ প্রসাদ দেওয়া হয়, তার মূল্য 50 টাকা। 12টার আগে আপনাকে টিকিট কাটতে হবে, তারপরে আপনি ভোগ প্রসাদ পাবেন। তারকেশ্বরে এলে কিন্তু প্রচুর আচারের দোকান পাওয়া যায়, আচারগুলো বেশ ভালো হয়। আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক, এই কারণে আপনি সুতো ঘর বেঁধে যেতে পারেন। পূর্ণ হলে আবার এসে সেটাকে তুলে দিয়ে যাবেন। এটা প্রত্যেক মন্দিরেই আছে ধাগা বাঁধার জায়গা। সব দেখেছি শ্রাবণ মাস উপলক্ষে খালি বাতাসার, দেখুন ভর্তি বাতাসা। প্রচুর দোকান। এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 51 টাকা। হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর। ছোটবেলায় মায়ের সঙ্গে আসতাম, তখন পুকুরটা ছোট ছিল, এখন কত বড় হয়েছে। পুকুর সংস্কার হয়ে জল পাল্টে মানে ভালো সুন্দর করেছে, আবার বোর্ডের ব্যবস্থা করেছে, ভালো লাগছে দেখে। এই যে ঘাট, প্রচুর পুজোর সামগ্রীর দোকান আছে, প্যারার সন্দেশ রয়েছে। মিষ্টি থাকলেও এই তারকেশ্বরে পুজো দেওয়ার যে ডালি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই বাতাসা আর নকুলদানা। এটা হচ্ছে স্পেশাল তারকেশ্বরের মন্দিরে এই ডালি।
আপনি আপনার ইচ্ছাতে আপনি মিষ্টি দিতে পারেন, কিন্তু স্পেশালটা দিলেই আমার মনে হয় ভালো হয়। প্রচুর লজ পাবেন আপনি যদি রাত্রি বাস করতে চান, লজের বেশি ভাড়া নয়। নিরামিষ খাওয়ার জন্য অনেক হোটেল আছে, ম্যাক্সিমাম নিরামিষ হোটেলই পাওয়া যায়। মাছ মাংসের ব্যাপারটা কম এখানে তারকেশ্বর এলে। ওই যে মন্দিরের চূড়াটা দেখছেন, ওটা হচ্ছে শিব মন্দির। আর এটা যে সামনে দেখছেন, এটা হচ্ছে নাথ মন্দির। নাথ মন্দির থেকে সোজা এলে এই যে ঘরটা, এটা হচ্ছে শিব ঠাকুরের নামে যারা মানসিক করে চুলদারি যে মন্দিরে যাব বা বাচ্চার চুল কাটবো, সেই ঘর এটা। একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই, এটা আমার অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা পুরনো আছে তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। ওই যে ভেতরটা মন্দির, আর এটা নাথ মন্দির। নাথ মন্দিরে ঢুকবেন, দুটো সার আছে, যেটা শিব ঠাকুরের ওই দিকে মুখ করে আছে, আর প্রচুর ঘন্টা আছে। এটা হচ্ছে নাথ মন্দির, পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত শিব মন্দির তারকেশ্বর। এই যে আমার পেছনে দেখছেন নাথ মন্দির, মানে তার আগে রয়েছে তারকেশ্বর মন্দির। শিবের আর এক নাম তারকনাথ, এর জন্য এই জায়গার নাম হয়েছে তারকেশ্বর, এবং স্টেশনেরও নাম হয়েছে তারকেশ্বর। মিনিমাম ধরুন 500 সাল পুরনো এই মন্দির। এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে, সচরাচর আমরা যে লিঙ্গ দেখি সেরকম নয়। এখানে রয়েছে একটি বড় আকারের পাথর, এবং পাথরের মাঝখানটা কপালের দিকে এরকম গোল খোদাই করা, এরকমই পাওয়া গেছে। যখন লাইন পড়ে ওই গেট দিয়ে দেখছেন, এই লাইন দিয়ে তারপরে এরকম ঘুরে এই ভেতর দিক দিয়ে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে এই ভেতরে আসে। এবার এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন ভার্মল রাও। ভার্মল রাও ছিলেন উত্তরপ্রদেশের নিবাসী। উনি পশ্চিমবঙ্গে হুগলি জেলায় আসেন, তো জমি কিনে জমিদারি সামলাতে থাকেন। ওনার অনেক গরু ছিল, আর এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা তখন জঙ্গলে ভরা। সেই গরুগুলো এই জঙ্গলে আসতো ঘাস ইত্যাদি খেতে। কালো গরু ছিল, সেইটার নাম ছিল কপিলা। দিনের পর দিন কপিলার দুধ কমে যায়, এবং যে দেখভাল করে সে তখন রাজার যে ভাই তাকে জানায় যে গরুর দুধ কমে যাচ্ছে, জানি না কি হচ্ছে, ব্যাপারটা কি। তখন ভাই আদেশ দেয়, তুমি কালকে লক্ষ্য করবে গরুর দুধ কি কেউ ধুয়ে নেয়, সেটাকে তুমি দেখবে। গরুর রাখাল যে বালকটি দেখাশোনা করে, সে তাকে তাকে থাকে কপিলা কোথায় যায় আর দুধকে ধুয়ে নিয়ে যায়। দেখে কপিলা রাজবাড়ি থেকে যখন ছাড়া হয় খাটাল থেকে, তখন এসে ও জঙ্গলে একটি ঢিপির ওপরে সে তার নিজের দুধটাকে বার করে দিচ্ছে। 2-3 দিন এটা দেখার পর রাজার ভাইকে গিয়ে জানায় যে কপিলা গাই জঙ্গলে যায়, একটি ঢিপির মধ্যে সেই দুধগুলোকে ছেড়ে দেয়। তাদের সাথে ঢিপিটা খুঁড়ে দেখে একটি বড় একটি কালো পাথর ওই ঢিপিটার ভেতরে। কালো পাথর দেখে ওরা আশ্চর্য হয়ে যায়। পাথরটির আবার ওপরের দিকে একটু খোদাই টাইপের। এটা গিয়ে রাজা ভার্মল রাওকে জানায়। রাত্রিবেলা স্বপ্ন আদেশ হয় রাজার যে আমি শিব এখানে রয়েছি, আমাকে একটা মন্দির করে তুমি পুজো করো। তারপরের দিন রাজা আদেশ দেয় জঙ্গল সাফাই করো, পরিষ্কার করো এবং ওখানে মন্দির করো। তারপরে জঙ্গল সাফাই হলো এবং এখানে মন্দির শুরু হলো। মন্দিরটা খুব বড়, বিশাল বড় নয়।
ভেতরটা থাকে অন্ধকার, একটি মাত্র প্রদীপ জ্বলে। যতদিন ধরে আমি এই মন্দিরে আসি একটি প্রদীপ জ্বলে। আর এখন শ্রাবণ মাস, মন্দিরের যে শিব ঠাকুর আপনি টাচ করতে পারবেন না সেটা কভার করা রয়েছে, এবং তার উপরেও একটা চোঙা দেওয়া থাকে। চোঙায় আপনি জল ঢালবেন, সেই জল দিয়ে ডিরেক্ট আপনার শিবের মাথায় পড়বে। আর শিবের মাথার পড়ার পর সেই জলটা ওই দুপুরে গিয়ে ওই জলটা পড়ে। তারকেশ্বরের ইতিহাস আপনাদের জানালাম। পাশে রয়েছে কালী মন্দির, সেটা হচ্ছে কষ্টি পাথরের কালী, সেটাও আপনাদের আমি দেখাবো। সেটা দেখছি কি করা যায়, দেখছি কি করা যায়, জানি জানি। এই সেম এরকমই রয়েছে। এই যে মস্তকের এখানে যে এই যে দেখেছেন একটা গর্ত টাইপের আছে, সেখানে চন্দন পরিয়ে দেয়, এরকমই পাওয়া গেছে। এই হচ্ছে শিব মন্দির। এই ঠিক পাশেই রয়েছে মা কালীর মন্দির। চলুন যাওয়া যাক মা কালীর মন্দিরে। এই হচ্ছে মা কালীর মন্দির। তারকেশ্বরে এলে রাধাকৃষ্ণের মন্দিরে অবশ্যই আপনারা আসবেন, এটাকে দর্শন করবেন। অনেকেই জানেন না যে পাশেই রাধাকৃষ্ণের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, শুধু তারকেশ্বরে এসে জল ঢেলে চলে যান। এটা হচ্ছে মা অন্নপূর্ণা। দেখতে পাচ্ছেন আলো জ্বলছে না, তো বেশি দেখানো যাচ্ছে না। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু, এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখানে যে দৃশ্যটা দেখানো হয়েছে এটা হচ্ছে বস্ত্রহরণ। ব্রজবাসীরা স্নান করতে নেমেছিল যমুনার জলে, আর শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলোকে হরণ করে গাছের মধ্যে রেখে দিয়েছিল, সেটাকে তুলে ধরেছিল। বাসুকি নাগের উপরে নারায়ণ শুয়ে রয়েছেন, আর মা লক্ষ্মী পা দিচ্ছেন। এটা হচ্ছে গোবর্ধন পাহাড়, যা শ্রীকৃষ্ণ কেনে আঙুল, কড়ির আঙুলে দিয়ে তুলেছিলেন, আর তার নিচে আশ্রয় নিয়েছিল সব ব্রজবাসী এবং গরু। ইন্দ্র রেগে গিয়ে এত বৃষ্টি করছিলেন যে প্রলয় হয়ে যাচ্ছিল। ব্রজবাসীরা তখন কি করবেন, তখন ওই গিরিটাকে তুলে নিয়ে তারপরে ব্রজবাসীদের আশ্রয় দিয়েছিলেন। এই হচ্ছে এটার কাহিনী। ইন্দ্রের যে অহংকার ছিল সেই অহংকারটা দর্প চূর্ণ করলেন শ্রীকৃষ্ণ। কার্তিক মাসে গোবর্ধন পুজো হয় এই মন্দিরে, অন্নকূট পুজো হয়। আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। কেমন লাগলো স্বয়ংভূ তারকনাথের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।